Yes, hello everyone. Welcome back to today's class. আজকে হচ্ছে আমাদের আরেকটা লাইভ প্রজেক্টের ক্লাস আর কি। আজকের ক্লাসে আমরা একটা ছোট্ট অ্যানিমেশন করব, যে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা দাঁড়িয়ে ছেলে বসে আছে। সো এই ছেলেটা হচ্ছে বেসিক্যালি এখানে একটা ফোন থাকবে। সো যেটা করবে যে হচ্ছে ফোনটা এই হাত দিয়ে ধরে আপনার হচ্ছে উঠায় হচ্ছে কানে এভাবে ধরবে। এই অ্যানিমেশনটাই বেসিক্যালি করব। তার আগে কিছুক্ষণ প্রিপারেশন করতে হবে আমাদেরকে, যেমন হচ্ছে এই এই ক্যারেক্টারটাকে আমি অন্য একটা প্রজেক্ট ফাইল থেকে আনছি, ওই জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যানিমেশন আগে থেকেই আছে করা, এই টাইপের লিপসিং করা আছে। তো সবগুলার অ্যানিমেশনগুলোকে আমি আগে ডিলিট করি। তো সবগুলো অ্যানিমেশনকে একবারে ডিলিট করার জন্য, মুছে ফেলার জন্য আমি যেটা করব, একদম শুরুর লেয়ারে শুরুর দিকের ফ্রেমটা সিলেক্ট করব, তারপর একদম শেষে যায় শেষের দিকের ফ্রেমগুলো সিলেক্ট করব আর কি। সরি, এদিকে আরও আছে, তাহলে আমি একদম শেষে যায় এই পর্যন্ত সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখন সবগুলো অ্যানিমেশন সিলেক্ট হয়ে গেছে শিফট চেপে ধরে আর কি। প্রথম ফ্রেমটা ধরে প্রথম ফ্রেমটা সিলেক্ট করার পর তারপর শিফট চেপে ধরে একদম লাস্টের ফ্রেমটা সিলেক্ট করলাম। অ্যান্ড দেন আমি যেটা করছি যে এখানে জাস্ট সবগুলা কি ফ্রেমকে একসাথে রিমুভ করার জন্য শিফট প্লাস F6 প্রেস করলে সবগুলো কি ফ্রেম একসাথে রিমুভ হয়ে গেল। এখন কিন্তু এখানে একটা অ্যানিমেশনও নাই, জাস্ট সিম্পলি ও বসে থাকবে, কোনো অ্যানিমেশন কিন্তু হবে না। আর এখানে একটা কাজ করতে হবে যে হাত দুইটাকে, ও তো এখানে বসে আছে, হাত দুইটাকে ঠিক এইভাবে রাখবো না আমরা। হাত দুইটাকে যেটা করবো, এটাকে জাস্ট মাথাটা হালায় হাত দুইটা দিয়ে আর কি বসে থাকবে। এখানে একটু এগুলোকে রিমুভ করে দিই। ওকে, ও ঠোঁটটাকে আমি আবার আনতে ভুলে গেছি। ওকে, সো এখানে মাথাটা হালায় থাকবে অফকোর্স। ওকে, অ্যান্ড এখানে আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে ঘাড়টা একটু বাঁকানো থাকবে আর কি, এরকম করে। আমি বারবার ঠোঁটটাকে কেন সিলেক্ট করতেছি না, ভুলে যাচ্ছি। ওকে, এখানে এইভাবে এটা আর কি উপরে থাকবে। তারপর অবশ্যই ফেসের এক্সপ্রেশনটা স্যাড হবে। তো আমি এখানে লিপটাকে সিলেক্ট করে আমি এখানে ফ্রেমটা করে দিচ্ছি 1, মেবি 1টাই স্যাড ফ্রেম। না, 1টা স্যাড না, স্যাড কত আগে দেখি, একটু এখানে জুম করি, তো ফ্রেমগুলো চেঞ্জ করে দেখি কোনটা স্যাড। ওকে, এটা হচ্ছে স্যাড, অবশ্যই থাকবে সিঙ্গেল ফ্রেম যাদের অ্যানিমেট না হয়। দেন অফকোর্স এখানে তো অবশ্য আইব্লিং নাই, সমস্যা নেই। এখানে যেটা হবে যে এখানে ভুরুর জায়গাটা, এটা আমাদের স্যাড হবে। সো ভুরুটাকে সিলেক্ট করে আমি জাস্ট ফ্রেমগুলোকে চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে বেসিক্যালি স্যাড ফ্রেম আমাদের, অ্যাকচুয়ালি ভুরুর ভিতরে আর কি এগুলো আছে, আর বুঝতেই তো পারতেছেন ব্যাপারটা। সো আমি এখানে স্যাড করে দিলাম। সো এক্সপ্রেশন হবে পুরাই স্যাড। শুরুর দিকে অবশ্য স্যাড হবে না, শুরুর দিকে এটা এটা ভুল বললাম, শুরুর দিকে স্যাড হবে না, শুরুর দিকে গল্প অনুযায়ী আর কি শুরুর দিকে নর্মাল এক্সপ্রেশন হবে। আমি খামাখা স্যাড করলাম, এটা 1 হবে। শুরুর দিকে এমন একটা ফিলিং আনতে হবে যে ও বসে বসে কিছু একটা ভাবতেছে। আই থিঙ্ক এই লিপটাতে আর এই ভুরুটাতে ফিলিংটা আসতেছে যে কিছু ভাবতেছে। দেন যেটা করতে হবে যে হাতটাকে বিছানার উপর আর কি সে ছড়ায় রাখবে, অর্থাৎ এইভাবে আর কি। এটাকে জাস্ট এই পর্যন্ত দিলাম, তারপরে হাতটাকে আগে আঁকতে হবে। হাতের এই 2টা ফ্রেম আছে, বাট হাতটা ঠিক বিছানার মধ্যে হাতটা শোয়ায় রাখলে যেরকম আর কি হাতটা হয়, ওই হাতটা আঁকতে হবে এখানে। আমি এখানে একটু ট্রাই করি হাতটা আঁকার। আমি জাস্ট আগে ক্লাসিক ব্রাশ টুল দিয়ে আগে একটু স্কেচ বানাই নিই।
অবশ্যই ব্ল্যাক দিয়ে I think okay, I think এটা মোটামুটি আর কি চলার মতো মনে হচ্ছে যে ঠিক আছে। ওকে, সো আমি এটাই রাখতেছি। আমি জাস্ট তাড়াতাড়ি করে এটার অপাসিটিটা কমায় দিয়ে আমি তোতলায় যাচ্ছি। আই এম সরি, এখানে আমি এটার আর কি উপরের লেয়ারে আমি জাস্ট এখানকার এটা পিক করে জাস্ট আমি আঁকা শুরু করলাম। আর হ্যাঁ, এটাকে একটু বড় করতে হবে জাস্ট বিকজ এটা অনেক ছোট হয়ে আছে। এই সাইজের আই থিঙ্ক করলাম, এই সাইজ। এই লেয়ারটাকে লক করে উপরের লেয়ারে আমি জাস্ট আঁকা শুরু করলাম এখানে। অবশ্যই ক্লাসিক ব্রাশ টুল দিয়ে আমি আঁকতেছি এখানে। অ্যালার্ম বাজে উঠছে, অ্যালার্মটা প্রতিদিন বাজে। সো এইরকম মানে যেহেতু এই আঙ্গুলটা একদম সামনে থেকে আসে, আঙ্গুলের কিন্তু পুরো অংশটা কিন্তু দেখা যাবে না, শুধুমাত্র আঙ্গুলের যেই নখের দিকের অংশটা সেটা কিন্তু দেখা যাবে, মানে এই যে এই পাশটা আর কি। তো আঁকার সময় কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। ওকে, আই থিঙ্ক এইটা হচ্ছে ডান। এটা এখানে সাকসেসফুলি হাতটা আঁকতে পারছি, যাক ভালো লাগতেছে। ওকে, এটা এখানে এটা থাক। যে কোনো জিনিস আঁকার আগে যদি কনফিউশন থাকে তাহলে ফার্স্ট অফ অল তো নেটে জিনিসটা দেখবেন, মানে গুগলে যা সার্চ দিবেন যে অ্যাকচুয়াল ওই হাতের শেপটা বা জিনিসটার মানে ওই জিনিসের শেপটা অ্যাকচুয়ালি কীরকম হয়। অ্যান্ড তারপরেও যদি আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করতে চান তাহলে ওই জিনিসটা আঁকার আগে ক্লাসিক ব্রাশ টুল দিয়ে একটা স্কেচ বানিয়ে দেবেন, রাফ স্কেচ যেরকম আমি বানাইলাম আর কি এই হাতটার ক্ষেত্রে। সো আমি জাস্ট এখানে এটাকে ফিল করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে জায়গা মতো জাস্ট বসায় দিই, এটাকে ঠিক করে দিই একটু। আমি এটাকে হালকা একটু ডিস্টোর্ট করে নেব। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, আই থিঙ্ক এবার একদম পারফেক্ট আছে। ওকে, পারফেক্ট। সো হাতের সাইজটা একবার আই থিঙ্ক এটা একটু হালকা বড় হবে এরকম। আই থিঙ্ক এবার একদম পারফেক্ট। এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা আগে আমরা অফকোর্স ফ্রেম 3 করে নিব, যেহেতু আমাদের এই হাতটা 1 2 3 নাম্বার ফ্রেমে আছে। অফকোর্স স্কেচটা ডিলিট করে দিব আমি। দেন এখানে একটা কাজ করতে হবে যে হাতটা কিন্তু বিছানা পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা যে এখানে একটা কাজ করতে হবে, এখানে এই বডিটাকে একটু শ্রিঙ্ক করতে হবে আর একটু সামনের দিকে আনতে হবে। এরকম কিছু টেকনিক কিন্তু আপনারাও খাটাইতে পারেন। বডিটাকে জাস্ট ছোট করে একটু স্ট্রেচ করে সামনের দিকে নিয়ে আসে, অফকোর্স গলার এগুলাকেও, লিপটাকেও। অ্যান্ড এখানে আমাদের যে পিছনের হাতগুলো আছে ওগুলো আপাতত সমস্যা করছে, ওগুলোকে আমরা আপাতত লক করে অফ করে রাখলাম। মানে পিছনের যে হাতগুলো ওগুলো এমনিতেও হচ্ছে দেখা যাবে না। তারপরে এগুলোকে জাস্ট আমরা একটু নিচে আনতে পারি। এখন দেখেন দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের প্রায় অনেকটাই এই হাতটা কিন্তু বিছানাটাকে টাচ করতেছে। জাস্ট এইভাবে আনতে পারি। এটাকে চাইলে হালকা একটু বাড়াই দিতে পারেন, মানে জাস্ট
স্ট্রেচ করতে অত ভয় পাবেন না, ঠিক আছে? তো বেশি তারা নাই, জাস্ট ইচ্ছা মতো স্ট্রেচ করে যাবেন। আই থিঙ্ক এবার জিনিসটা যেরকম চাইছিলাম সেরকমই আছে। এটাকে আই থিঙ্ক একটু ছোটো করে এইটাকে বড় করতে, এইভাবে। হ্যাঁ, আই থিঙ্ক এটা ঠিক আছে। এই হাতের পারফেক্ট। অ্যান্ড এটা মাথাটাকে আমার কেন জানি মনে হচ্ছে হালকা একটু ছোটো করা দরকার। এটার গলাটা ঠিকভাবে বসা নাই, আবার লিপ। আই থিঙ্ক এটার পা গুলাকে ধরে আমি জাস্ট একটু এরকম করে দিব, আর এই দুইটাকে আমি জাস্ট একটু এইরকম করে দিব। রাইট, সবগুলাকে আমি জাস্ট সিলেক্ট করে একটু নিচে নামাই দিচ্ছি। সরি মাইকটা আমার ভুল করে একটু পড়ে গেল, এমন জায়গায় মাইকটা রাখছি রে ভাই। ওকে, এবার ঠিক আছে। আই হোপ অনেক বিশাল একটা সাউন্ড হচ্ছিলো, বাই দ্য ওয়ে সাউন্ডটাকে আমি রিমুভ করে দিব। সো এখানে আমাদের বেসিক্যালি ড্রয়িংটা ডান। এখন যেটা করতে হবে যে যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ব্যাক হ্যান্ডটাকে আগে ঠিক করতে হবে। মানে আমরা ফোনটা বেসিক্যালি ব্যাক হ্যান্ডটা দিয়েই ধরাবো এখানে, অথবা আই থিঙ্ক এই ফ্রন্ট হ্যান্ডটা দিয়েও ধরানো যায় ফোনটা। আই থিঙ্ক ফ্রন্ট হ্যান্ডটা দিয়ে ধরাইলেই বেশি মনে হয় ভালো হবে। সো আমি এইখানেই আর কি ফোনটাকে রাখতে যাচ্ছি, ঠিক এই জায়গাটাতে। সো আমি ওইটাই করি। সো ব্যাক হ্যান্ডগুলো আমাদের আপাতত থাক একদম নিচে, ওগুলোকে আমি আপাতত কোনো কাজ করতেছি না। আই থিঙ্ক ব্যাক হ্যান্ডটা আমাদের একদমই নাও লাগতে পারে, মানে পরবর্তীতেও আই থিঙ্ক লাগবে না, এই প্রথমবারের জন্য। তারপরে এখানে আমরা এটাকে একটু বাইরে যাই, আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই, জাস্ট এইখানে লেয়ারগুলা দেখা যাচ্ছে স্টিল। সিম্বলের ভিতরে কিন্তু লেয়ারগুলোকে টার্ন অফ করে রাখলেও সিম্বলটা বাইরে গেলে কিন্তু মানে টার্ন অফ করার লেয়ারগুলোকেও দেখা যায়। সো এখানে যেটা করতে হবে, এই লেয়ারগুলো যাতে না দেখা যায় সেক্ষেত্রে জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে গাইড করে দিব। আমরা এগুলোকে সবগুলোকে গাইড করে দিব। আর এখন যদি টার্ন অফ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখেন ব্যাক হ্যান্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে না, বাট শুধুমাত্র অফ করে রাখলে আর গাইড না দিয়ে রাখলে কিন্তু দেখা যাবে, ওটা কিন্তু সমস্যা হবে। সো মেক শিওর যাতে সিম্বলের ভিতরে কোনো লেয়ার টার্ন অফ করে রাখতে চাইলে গাইড করবেন, দেন হচ্ছে টার্ন অফ করবেন।